আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইসরাজা হানিফাত, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। প্রিয় দর্শক, বর্তমান সময়ের এই হেকটিক এলোমেলো লাইফস্টাইলে আমরা কম বেশি সবাই কিন্তু হজমের বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, বমি বমি ভাব, পেট ফোলা, ব্লোটিং, হার্টবার্ন, বুক জ্বালা পোড়া করা, টক ঢেকুর আসা, নানা ধরনের হজমজনিত সমস্যায় সাফার করছি। এবং আমার দীর্ঘ 10 বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বেশিরভাগ পেশেন্টরা বিভিন্ন রোগ নিয়ে যখন রিপ্রেজেন্ট করে এবং হিস্ট্রি নিলে আমি দেখতে পেয়েছি বাসার খাবার খাওয়ার পরও কোনো না কোনো পেশেন্টের কোনো না কোনো হজমজনিত সমস্যা রয়েই যাচ্ছে। সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি বা ডেফিসিয়েন্সি এবং বিভিন্ন ধরনের রোগ। প্রিয় দর্শক, আমাদের গাট বা আমাদের পেটের ইন্টেস্টাইনে রয়েছে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো যদি ভালো পরিমাণে থাকে, সঠিক মাত্রায় থাকলে, সোজা ভাষায় যদি আপনার গাট ইকোলজি ভালো থাকে, আপনার হজম ক্ষমতা ভালো থাকে, আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যত ধরনের সমস্যা আপনি ফিল করছেন সেটি কমে যাবে, আপনার মুড ভালো থাকে এবং আপনার গ্যাস, অ্যাসিডিটি সেগুলোও কমে যাবে। যেটি দেখতে পাওয়া যায় আমাদের হিউম্যান ফিজিওলজিতে, আপনার 70% ইমিউন সেল কিন্তু আমাদের গাটে ইন্টেস্টাইনে থাকে। এবং আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে অ্যাজ এ মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে এবং ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে হাজারো পেশেন্টের মধ্যে এই সমস্যাটি দেখেছি। বাসার খাবার খাবার পরও তাদের বিভিন্ন ধরনের হজম সমস্যা। কেন? কারণ অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং যে কোনো ধরনের মেন্টাল হেলথ কন্ডিশনে আমাদের গাট কম্প্রোমাইজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের ইন্টেস্টাইনের সেই গুড ব্যাকটেরিয়ার কলোনিটা ইমব্যালেন্সড হয়ে যায়। এবং দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মুড এবং আমাদের ভালো লাগার অনুভূতি, ফিল গুড হরমোন তৈরির যে মূল একটি হরমোন সেরোটোনিন, সেটির বেশিরভাগ অংশই কিন্তু আমাদের গাটে থাকে। আর তাই আপনার ইন্টেস্টাইন, আপনার গাট ভালো থাকা মানে শুধু যে হজম ভালো তাই নয়, আপনার ওভারঅল সুস্থতা। প্রিয় দর্শক, আপনার হজম ক্ষমতা ভালো থাকা, ডাইজেস্টিভ সিস্টেমই যেহেতু আপনার শারীরিক সুস্থতার কেন্দ্রবিন্দু, আর তাই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রোবায়োটিক ফুড কারকুমা বায়োকমফোর্ট। এটি এমন একটি প্রোবায়োটিক ফুড যার মূল উপাদান হচ্ছে ব্যাসিলাস কোয়াগুলেন্স। এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। এটি একটি স্পোর ফর্মিং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যা ইউনিভার্সিটি অফ টোকিও দ্বারা আবিষ্কারকৃত। এবং দর্শক, আপনারা জেনে খুশি হবেন এই প্রোবায়োটিক ফুডটি কিন্তু ইউএস FDA সার্টিফাইড। প্রিয় দর্শক, কেন আপনি কারকুমা প্রোবায়োটিক ফুড বায়োকমফোর্টকে বেছে নেবেন? কারণ এটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। বাজারে প্রচলিত অন্যান্য প্রোবায়োটিক ফুডের মতো এটিকে রেফ্রিজারেশন করার প্রয়োজন হয় না। 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও এটি সেফ এবং ইফেক্টিভভাবে আপনি ব্যবহার করতে পারেন এবং এটা থেকে সর্বাধিক উপকৃত হতে পারেন। আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে এর আগেও বিভিন্ন ধরনের প্রোবায়োটিক ফুড আমি প্রেসক্রিপশন করেছি, যেটা হয় পেশেন্টদের ক্ষেত্রে যারা খুব মুভিং বা ট্রাভেল করেন বা যাদের ওয়ার্কিং প্যাটার্ন এমন যে বাইরে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে প্রোবায়োটিকের ডোজটা কিন্তু মিস হয়ে যায়। সেক্ষেত্রে প্রপারলি তারা হেলথ বেনিফিট পান না। সেই জায়গাটাতে কারকুমা বায়োকমফোর্ট প্রোবায়োটিক ফুড যেহেতু ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই আপনি গ্রহণ করতে পারছেন, তাই এটি থেকে আপনি অপটিমাম হেলথ বেনিফিট পাবেন। দর্শক, মনে রাখবেন, প্রোবায়োটিক এমন একটি ফুড যার সাথে আপনি ফাইবার, অর্থাৎ এটার ভালো ব্যাকটেরিয়াকে ফিডিং দেওয়ার জন্য প্রিবায়োটিক ফাইবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ করা এবং ইন্টারন্যাশনাল মেডিকেল নিউট্রিশন গাইডলাইন বা MNT অনুযায়ী আপনি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সাথে যদি কম্বাইনলি গ্রহণ করেন, তাহলে কিন্তু আমাদের শরীরে এটি সিনবায়োটিক ইফেক্ট দেয়, যার ফলশ্রুতিতে আমাদের গাট এবং আমাদের ব্রেইনের মধ্যে যে কানেকশন, যেটাকে আমরা বলে থাকি গাট ব্রেইন অ্যাক্সিস, সেটিকে সাপোর্ট করে এবং এর মাধ্যমে আপনি আপনার হজমজনিত যাবতীয় সমস্যা, টক ঢেকুর, হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, গ্যাস, ব্লোটিং, বিভিন্ন বমি বমি ভাব, পেট ফুলে থাকা, খাবারে অরুচি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যত ধরনের ডিসকমফোর্ট রয়েছে সেটা থেকে পরিত্রাণ পেতে পারেন
সঠিক ডোজে সঠিক গাইডলাইন অনুযায়ী গ্রহণ করলে। দর্শক মনে রাখবেন, কার্কোমা বায়োকমফোর্ট প্রোবায়োটিক ফুড কোনো ওষুধ নয়, আর তাই আপনি অবশ্যই নিয়ম মেনে খেলে অন্তত প্রথম কোর্সটি সম্পূর্ণ করার পরে আপনার নির্দিষ্ট রোগের লক্ষণগুলোকে দৃশ্যমানভাবে আপনি কমতে দেখবেন। দর্শক, প্রোবায়োটিক খাবার সম্পর্কে যারা সতর্ক থাকবেন, গুরুতর অসুস্থ রোগী যারা হসপিটালাইজড, যারা আইসিইউতে ভর্তি আছেন এবং যারা ক্যান্সারের কেমোথেরাপি সহ ক্যান্সারজনিত চিকিৎসাধীন রয়েছেন এবং যারা বিভিন্ন ধরনের ইমিউনো কম্প্রোমাইজড বা অনেক ধরনের খাবারে যাদের অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর অথবা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন। দর্শক মনে রাখবেন, প্রোবায়োটিক ফুড, প্রিবায়োটিক ফাইবার, সেই সাথে হেলদি ব্যালেন্স ডায়েট এবং হেলদি লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপন পদ্ধতির সঠিক আচরণ পদ্ধতিটা মেনে চলা, এর মাধ্যমে আপনার গাট ইকোলজি ইমপ্রুভ হবে এবং আপনার গাট ভালো থাকলেই কিন্তু আপনার শরীর থাকবে সুস্থ। সচেতন হন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।